নমস্কার বন্ধুরা, তো সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং অনেক অভিনন্দন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে কাপড়টা ছেড়ে নিয়েছি আর ছেড়ে নিয়ে লেগে পড়েছি ঘর পরিষ্কার করার কাজে। আর আমাদের মেয়েদের তো একটাই কাজ, সকালে যাই করো না কেন ঘুম থেকে উঠে কিন্তু ঝাঁটাটাকে হাতে নিতেই হবে। আর বাইরের উঠোনটা শাশুড়ি মা ঝাঁট দিয়ে দিয়েছেন আর দুয়ার দ্বারে জলটাও কিন্তু শাশুড়ি মা দিয়ে দিয়েছেন, কারণ আজকে উঠতে আমার বেলাই হয়ে গেছিলো, ওই প্রায় 6:30 নাগাদ বেজে গেছিলো। যাই হোক, আমার ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ওইদিকে কলপারে কিছু বাসনও আছে, সেগুলো আমাকে বার করে নিতে হবে। সকালের বাসি কাজ যদি সকালে না করা হয় তাহলে কিন্তু খুবই সমস্যা হয় এবং কাজের কোনো গোছ পাওয়া যায় না। আর এই গাছটা আমি একদম সিঁড়ির সামনে রেখে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমার ওই গাছের কিছু কিছু পাতা একদম শুকিয়ে গেছে, সেই পাতাগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে তারপরে চলে আসলাম কিন্তু বাসন মাজতে। আর কালকে রাত্রে অনেকই বাসন হয়েছিল। আমার সকালবেলা বেশ বাসন হলে ভালো লাগে না, রুটি খাই যদিও, রুটি খেলে কিন্তু কমই বাসন হয়, কিন্তু ওই যে ছেলে মেয়ে সন্ধ্যার থেকে এটা ওটা খেতেই থাকে, খেয়ে সব কিছু কলপারে গাদি করতেই থাকে। যাই হোক, সকালে এই সমস্ত বাসি কাজ কমপ্লিট, খালি বাকি ছিল এই বাসন কটা, তো সেগুলো মেজে এখন উপর করে দিচ্ছি গামলায়। জলটা ঝরে গেলে তারপর জায়গায় রেখে দেবো। আর আজকের বিছানাটা অন্বেষাই ঘুম থেকে উঠে তুলে ফেলেছিল, তাই আমার বিছানাটা আজকে তুলতে হয়নি। আজ যেহেতু শুক্রবার, তো দাদাভাই চলে এসেছে কাপড় নিতে, আর তোমাদের বাড়ির দাদাভাই বাড়িতে নেই, তো এই জন্য আমি কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। কারণ দেখো, নিজের কাজ তো নিজেকে করতেই হবে, আর যেহেতু এটা বাড়ির কাজ, আর বাড়ির কাজ তো আমাকে করতেই হবে। তোমার দাদাভাইয়ের সাথে টুকটুক করে থেকে থেকে কিন্তু এই বিজনেসটা আমি বেশ ভালোই শিখে গেছি। তো দাদাভাইকে কাপড় দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। প্রথমেই সকালে দেখো আমার জন্য 1 গ্লাস গরম জল করে নিলাম। আর বলো তো কি, গরম জলটা খেতে খেতে ওইদিকে তোমার দাদাভাইও চলে এসেছে, আর তোমার দাদাভাইয়ের জন্য 1 কাপ চা করে নিলাম বলতে চা বসিয়ে দিয়েছি, আর গরম জলটা আমি খেয়ে নিচ্ছি এখন। কালকে একাদশী উপলক্ষে একটু দুধ রাখা হয়েছিল, সেই দুধটাই একটু রয়ে গেছিলো, আমি আমার জন্য একটু গরম করে নামিয়ে রেখেছি, আর সেই দুধ দিয়ে 1 কাপ চা তোমার দাদাভাইয়ের জন্য করে দিচ্ছি। দুধ চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে চিনিটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, যেহেতু একটা বয়সে এসে পৌঁছচ্ছি, তো চিনিটা যত না খাবো ততই কিন্তু ভালো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য সব লোভ ত্যাগ করে 1 কাপ চাই করলাম, কারণ আমার দুধ চা দেখলেই সবসময় খেতে ইচ্ছা করছে। তারপরে সোজা চলে এসেছি রান্না করতে, দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, ও চাটা খেয়ে নিল, আর আমি গরম জলটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন উনুন পাড়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে ডাল বসাবো। মানে কালকে যেহেতু একাদশী গেছে, সেহেতু আজকে হচ্ছে নিরামিষ, এর জন্য রান্না করব লাউ দিয়ে মুগ ডাল। কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য কাঠের উনুনে রান্না করতে পারিনি, আর এখন যেহেতু রোদ উঠছে, সেহেতু কাঠের উনুনেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। কাঠের উনুনে রান্না করলে একটু কালি হয় ঠিকই, একটা হাঁড়ি হয়তো কষ্ট করে মাজতে হয়, কিন্তু অনেকটাই কিন্তু গ্যাস আমার সাশ্রয় হয়। ওদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি, আর করে নেব একটু বেগুন ভাজা। আসলে বলো তো কি, আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের গৃহবধূ, তার ওপরে হচ্ছে স্বামীর কম ইনকাম। মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হয়ে আর সেখানে যদি স্বামীর ইনকাম একটু কম থাকে, তাহলে কিন্তু সেখানে একটু বুদ্ধি করেই চলতে হয়। এই জন্য গ্যাসটাকে একটু সাশ্রয় করার জন্য ওই যে কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আসলে বলো তো কি, আসলে হচ্ছে অনেকগুলো কাঠ যেহেতু রয়ে গেছে, আর বর্ষার দিনে কিন্তু গ্যাসে রান্নাটা করাই যায়, আর একটু দিন সুবিধা দিলে
আর রোদ যদি ওঠে তাহলে কিন্তু কাঠ দিয়ে রান্না করতে কোনোই কষ্ট হয় না। যেহেতু আমি মেশিন চালাই, এই জন্য পুরো রান্নাটা কাঠ দিয়ে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, আর এদিকে কাজে বসতে বসতেও কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তাই জন্য কি করি, তাই জন্য ভাতটা আমি বাইরের থেকে করে নিয়ে আসি, আর তরকারিগুলো কিন্তু গ্যাসেই করে নিই। এতে অনেকটা সময়ও বাঁচে, আর একটু হলেও কিন্তু গ্যাসের সাশ্রয় হয়। আর এতে করে মাস শেষে দেখা যায় আমার একটু হলেও কিন্তু অনেকটাই পয়সা সাশ্রয় হয়, এবং সেটা কিন্তু আমি অনায়াসেই সেভিংস করতে পারি। ডাল আর বেগুন ভাজা দিয়ে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর মেয়ে তো দেখলেই খেতে গিয়ে ভীষণই বিরক্ত করে। ও যতই বড় হয়ে যাক না কেন, খাওয়া নিয়ে ভীষণই চাপ ওর, মোটেই ওর খেতে ভালো লাগে না। এই জন্য চেষ্টা করি শত কাজের মাঝখানে ওকে খাইয়ে দেওয়ার। যেহেতু মা হিসাবে তো এইটুকু দায়িত্ব আমার পালন করতেই হবে। সবাই ডাল আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছে, আর এদিকে কাকা হচ্ছে নলির জন্য ঘুরে বেড়াচ্ছে। তো নলি না ঘুরিয়ে দিলে ওরা তো বসে থাকবে, আর এই জন্য কী করলাম, দুপুরে একটু তরকারি রান্না করতে হবে ঠিকই, যেহেতু সকালের খাওয়াটা সবার হয়ে গেছে। আমিও ছাতু কলা এগুলো খেয়ে নিয়েছি, কালকে একটু দুধ ছিল, এগুলো খেয়ে নিয়েছি। মোটামুটি আবার এই 2টোর দিকে ভাত খেলেই চলবে, তাই জন্য কাজে বসে পড়লাম একটু সুতো ঘোরাতে। প্রথমে তো বললাম যে মধ্যবিত্ত ঘরের বউ আমি, এবং তার উপরে স্বামীর কম ইনকাম। তো এই জন্য আমাকেও মেশিন চালাতে হয়। একটা কারিগর মানে একটা লেবার যা কাজ করে, আমিও কিন্তু সম পরিমাণ কাজ করি। আর একটু রান্নাটা একটু দেরি করে করলেও কিন্তু আমাদের আর কিছু এসে যাবে না, কিন্তু যদি আমি ওই সুতোটা দেরিতে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু ওদিকে কারিগরের কাপড় হবে না, এবং আমারও কাজটা অনেকটাই কম হবে, আর এতে করে কিন্তু আমাদের একটু হলেও কাজে হানি হবে। এই জন্য কিন্তু সুতোটা ঘুরিয়ে দিয়ে অনেকটা টাইমে নলি ঘুরিয়েছি, দেখতেই পেলে প্রায় 1 জার মতো নলি ঘুরিয়ে দিয়েছি। সেটা ঘুরিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ওই চড়ি কচু আর আলু, অনেকে গাটি কচু বলে থাকে এটাকে, তো ওটা দিয়ে তরকারি করব, আর কিছুই না। আর সকালে ডাল আছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এদিকে তোমার দাদাভাই এনেছে লতি, কচুর লতি। সেদিন শাশুড়ি মা কচুর লতি খেয়ে ভীষণই ভালো লেগেছে, বলছিল আবারও কচুর লতি আনতে। তো তোমার দাদাভাই বাড়ির উপরে সবজিওয়ালা এসেছিল, কচুর লতি রেখেছে আর কিছু পেঁপে রেখেছে। তো সেগুলো আমি ফ্রিজের মধ্যে জায়গায় গুছিয়ে রেখে দিলাম, কারণ আজকে এগুলো রান্না হবে না, এগুলো রান্না হবে কালকে। কচুর লতিটা দেখে শাশুড়িমাকে বললাম যে কচুর লতি এনেছে, উনি বললেন আমি কালকে কেটে দেবো খুন। ওদিকে কচুর তরকারিতে ঝোলটা দিয়ে আমি চলে এসেছি সোজা ছাদে, আর কিছু জামা কাপড় কাচতে হবে, সেগুলো নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমি লঙ্কা আর জিরে রোদ দিয়ে গেছিলাম। এই জিরে আর লঙ্কা মিক্সিতে যদি আমি একটু পেস্ট করে রাখি, রান্নার সময় হালকা হাতে একটু পাটায় ডলা দিলেই কিন্তু আমার হয়ে যাবে। এতে করে আমার সময়টাও বেঁচে যাবে, আর কমসে কম সারাদিনে 1 কাপড় তো অন্তত বেশি বোনাতেই পারবো, কারণ এত কিছু কাজ করতে গেলে একটু না একটু কাপড় কিন্তু কমই হয়। সেক্ষেত্রে আমি এই যে মিক্সিতে একটু মশলাগুলো যদি গুঁড়ো করে রাখি, এবং পরে যদি আমি একটু একটা করে ডলা দিই পাটায়, তাহলে কিন্তু আমার সময়টাও বাঁচবে। আর জানো তো, মিক্সির মশলার থেকে পাটায় বেটে মশলা তরকারি রান্নার অন্যরকমই একটা স্বাদ, ভীষণই ভালো লাগে। আমার তো এখন মিক্সির মাছের ঝোল টোল ভালোই লাগে না, ওই পাটায় বেটে খেতে খেতে এখন অভ্যেস হয়ে গেছে, ওটা বেশি ভালো লাগে। মিক্সিটা এখন আর ভালোই লাগে না। তো একটু সময় বাঁচানোর জন্য, আর একটু সময় বাঁচানো মানে আমার কাজে অনেকটাই তাড়াতাড়ি হওয়া, এই জন্য কিন্তু আমার এই গুঁড়ো মশলাটা করে রাখা। আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি 2টো কন্টেনারের মধ্যে ভরে রাখলাম, যখন লাগবে তখন ঠিক বার করে নেব। আর এই মশলাটা দিয়ে নাই করে তো আমার প্রায় 15 দিন মতো আমি ঠিক চালিয়েই নিতে পারবো। সত্যি কথা বলতে কি, মধ্যবিত্ত ঘরের বউ হয়েছি, একটু হিসেব আর একটু বুদ্ধি করে যদি সংসারটাকে না চালাই না, তাহলে কিন্তু পরে অনেকটাই সমস্যায় পড়তে হয়। সংসারের কাজ মোটামুটি হয়েই গেল প্রায়। আসলে আমার দুপুর পর্যন্তই বেশি কাজ থাকে, তারপরে বেশ কাজটা একটু হালকা হয়ে যায়। আর এখন দেখো সমস্ত কাজকর্ম করে আমি স্নানটাও সেরে নিয়েছি, আর একটু টক দই নিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু টক দই খাবো। জানি না ভিডিওটি তোমাদের এত পর্যন্ত কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর এদিকে দেখো আমার জন্য অন্বেষা কি গিফট এনেছে।
আমি অনেক দিন ধরেই বলছিলাম অনেশা এইটা নিয়ে আসতে, কিন্তু ও তো বাজারে যাওয়ার টাইমও পায় না আর আনতেও পায় না। আজকে বাজারে গিয়ে কিন্তু দেখো ঠিক মনে করে নিয়ে এসছে। ওই যে আমি খৌড়কার যে দিন পলা খুলে ফেলে দিয়েছিলাম, তারপরে কিন্তু আর পরা হয়নি। তো এই পলার ডিজাইনটা তো নতুন উঠেছে, তো এটাই আমি বলেছিলাম ওকে আনতে, ও পছন্দ করে এটাই এনেছে। ঠিক কিন্তু আমার হাতের সাইজে হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন তো পুরো 2:30টার ওপরে বেজে গেছে, আর একটুখানি ঘুমোবো। একটুখানি না ঘুমালে আর ভালো লাগে না, পরে আর কাজ করতে পারি না। যেহেতু সকাল থেকে একদম পুরো 2:30-3টে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি হয়। এরপরে যদি একটু না রেস্ট নিই, পরে কিন্তু আর কাজ করতে পারি না, কারণ আবার তো চলবে সেই 10টা পর্যন্ত। ওই যে বললাম না, মধ্যবিত্ত ঘরের বউ, একটু পরিশ্রম তো আমাকে করতেই হবে সংসারটাকে দাঁড়া করাতে হলে। কারণ ছেলে মেয়ের পড়াশোনা, খাওয়া দাওয়া, একটা সংসারে তো অনেক খরচ, তোমরা তো জানোই না। তো ওইটুকু পরিশ্রম আমাকে করতেই হয়। যাই হোক, টক দইটা খেতে খেতে চলো তোমাদের থেকে বিদায় নিই, কারণ এই দইটা খেয়ে আমি একটু ঘুমাবো, তারপরে তো আবার রাতে কাজ আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো টাটা, দেখাবে কালকে।